আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা অনেক বেলা হয়ে গেছে, দেখো চলো 7টা বেজে গেছে। 7টা বাজে না, এখন আজকে 6:30 বাজে। 6:30টায় পানি দিয়ে দিয়েছে। তা কত আজের পানি আছে, তা বাসন কটা বার করে দিয়েছি। আর চলো সুন্দর একদম ঝকঝকে তকতকে সকালবেলা। মনে হয় এত সকাল সকাল হয়ে গেছে, ওই জন্য বুঝতে পারেনি যে এখন 6:30 বাজে কি 7:30 বাজে কি 7টা বাজে। ওই জন্য 6:30টাকে মনে করেছে 7টা বাজে, ওই জন্য পানিটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তার মানে হলো আজকের এখন রোদ বেরিয়ে গেছে, 6:30টার সময় রোদ বেরিয়ে গেছে। তাই এইরকম এইরকম আবহাওয়া, হালকা গরম হালকা শীত, এই আবহাওয়াটা খুবই ভালো লাগে। কিন্তু শরীর খারাপ প্রত্যেকটা মানুষের হয়। তাই এই আবহাওয়ার জন্য গ্রামের পরিবেশ তো, তার জন্য দারুণ লাগে। তা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সকালটা। দেখো ওর চারিদিকে ঝকঝক করছে আর নীল আকাশ। তা একটা গান আছে, এ আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ, খুশির জোয়ারে বাঁচার বাঁধ ভেঙেছে। আর বলতে পারলাম না, আর আজকের গানটা সুরও নেই, কারণ ভাত খেয়েছি তো এখন সবে, আজকের খেতে দেরি হয়ে গেছে। তা দেখো হয় পুকুর ধারটা, কেউ কোথাও নেই, অনেকটাই সকাল হয়ে গেছে কিন্তু কেউ কোথাও নেই এখনকার। বলতেই তো সবাই হাই পাই হয়ে গেছে, সব 7টা বাজলে তবে ওঠে, আর 6:30 বাজে এখন পাবো কোথাও কাউকে। তা কত সুন্দর গাছের পরিবেশ দেখো, গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে। তাল গাছ, সুপারি গাছ, তারপরে নারকেল গাছ, সব কিছু গাছ মিলেমিশে একাকার। তা আমি এইগুলো কেচে দিয়েছি, মানে সব কাজ সারা হয়ে গেছে আমার কথা বলতে বলতে। তা এবার চা করব। তা সুপারি পাতা এনেছি, আজকের হবে বিস্কুট, আটা ভাজা আর মুড়ি। 3টে বিস্কুট এনেছে, আর সাকিবুলেরটা খেয়ে নিয়েছে তবুও, আর তোমাদের দুলাভাই খায়নি, আজকের মুড়ি খেয়েছে। তা ওই জন্য 3টে বিস্কুট আমরা 3জন খাবো। সাকিবুল আবার খেতে মনে ছিল না। সব কাজ সারা হয়ে গেছে, তার মধ্যে আমি আর দেখাইনি, ক্যামেরা অন করিনি। মাজা ঘষা লাতালুতি ঝেঁটাঝুঁটি সব দেওয়া হয়ে গেছে। এবার খাবো চা। আজকের চা হবে আটা ভাজা, বিস্কুট আর মুড়ি। চলো চাটা খেয়ে নিই, তারপরে পরে কথা হচ্ছে। আজকের বাদশার ফোনে চার্জ ছিল না বলে, আমার ছেলের ফোনে চার্জ ছিল না বলে আর ভিডিও করিনি। চলো এবারে চা মুড়িটা খেয়ে পরে কথা হচ্ছে। আর দেখতে হচ্ছে কি হ্যাঁ কি কি হয়েছে? আসতে যাবো। তাই দেখি দুজনে একটু সামনের দিকে এসো। বল দাও তো নাইট বল দাও জোরে জোরে। হ্যাঁ তা তুমি কি খেয়েছো নাইট বাবু? বাবা রে, কিচ্ছু এখনো খাওনি? তোর মা তো তোমাকে ডাকতে, ও বাবা তোমার মা তো তোমাকে ডাকছিল। তুমিও খেয়েছে? তোমার মুখ শুকনো শুকনো হয়ে গেছে, রাত্রে কি জ্বর, মানে ঠান্ডা লেগেছে তো, জ্বর কাশতেছে। বিকেলবেলা ডাক্তারখানে নিয়ে যাবো। কেন? আবার নকশা মারে, পেট যন্ত্রণা, এটা নকশা। তোমার আবার পা যন্ত্রণা হচ্ছে? একজনের পেট যন্ত্রণা হচ্ছে, একজনের পা যন্ত্রণা হচ্ছে, কি যে নকশা মারতেছে। সাকিব সত্যি সত্যি বল, সত্যি? চল এক্ষুনি ডাক্তারখানে নিয়ে যাবো। হ্যাঁ তুমি নাটক করতে শিখে গেছো? তুমি নাটক করতে শিখে গেছে? পাগলা
হ্যাঁ, আর আজকের কাদের বাড়ি দাউদ? আমাদের বাড়ি তোমার দাউদ। ও আচ্ছা, ঠিক আছে, খেতে আসবে। আচ্ছা, হ্যাঁ সত্যির দাউদ ভাত খায়। পড়ে যাবে নানির বাবু। কবে নানির বাড়ি যাচ্ছ? সেই সোমবার যাবো, ওর জন্য নাইরা খেলা এলো। হ্যাঁ, নাই আর তোমার কবে মুসলমানি হবে? ঈদের বারে। ফের ওই দিক কোথায় ঢুকতে সাকিবুল বড্ড বিয়ার। এদিকে আয়। তোমার পাপা ফোন করছিল তো, কথা বলেছো? কি বলেছো? সেইটা বলো, তোমার আব্বা কোথায় গিয়ে নেড়া হচ্ছে আল্লাহর কাছে গিয়ে হজে গেছে, ওই জন্য হজে গিয়ে নেওয়া হয়েছে। উমরা হজ করতে গেছে, ওই ওখান থেকে টাকলা হয়েছে। তোমাকে তো ডাকতে ছিল। তোমাকে তো ডাকতে ছিল মনে হয় কথা বলবে বলে। কথা বলেছো? তা সকালবেলাটা এইভাবে ওদের দুজনের সঙ্গে আজ বকে বকে সকালটা গেল। ওকে আগেই বলতেছে আমার দাদির বাড়ি আজকের ভাত, যেই ক্যামেরা অন করেছি বলতে তোমাদের বাড়ি আজকের দাউদ। তা তোমাদের দুলাভাই ওখানে শসা, টমেটো, পেঁয়াজ, চানাচুরটা নেই, মুড়ি খাচ্ছে। আমি খাচ্ছি চা, আটা ভাজা আর বিস্কুট দিয়ে। পুরো যেন মনে হয়েছে আটা খাঁটা খাচ্ছি। সেই আগেকারের মানুষরা তারা আটা খাঁটা খেত, কিন্তু তাদের বল ছিল। এখনকারের মানুষরা কিন্তু ভালো মন্দ খেয়েও গায়ে শক্তি বল নেই, কিন্তু তখনকারের মানুষরা আটা খাঁটা খেয়েও অনেক বল ছিল, বল শক্তি। তা এখানে দেখো বিস্কুট 2, 2, 4, 5, 6খানা বিস্কুট। একখানা আগে খেয়ে নিয়েছি, আর এই 6খানা বিস্কুটে 5 টাকা। তা তবু খেতে হয় মাঝে মধ্যে, মানে ভালো লাগে না, শরীরটা বয়নে বলে। তাই আজকের রুটি চা করিনি, করবো, আজকের করিনি, মানে ভালো লাগে না। তাই এখানে তো সকালবেলায় মাছ ব্যাপারী এসেছে, তো আমার দুলাভাই আমার তারে বাটা মাছ কিনেছে। কি দেখি আমার দিকে টাকাও, কই 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 টাকাও। আরে মুশকিল টাকাবে তো, এই যাও আর টাকাবে নি। বন্ধুগণ তোমরা বিচার করে দাও, কারণ গোশটা আমি কিনেছি, গরুর মাংসটা তোমাদের দুলাভাই খায় ভালোবাসে বলে। তাহলে আমার জন্য তোমার দুলাভাই বাটা মাছ কিনেছে, তাহলে ডাঁটাটা কে কিনে দেবে? আমি কিনবো না, তোমাদের দুলাভাই? কমেন্ট বক্সে জানাবে। মাছটা চাপা দিয়ে এখন যাব রেশনে। মাছটা আগে চাপা দিই, তারপরে রেশনটা তুলে আনি। তা আমাকেই যেতে হবে। আর এদিকে তোমাদের দুলাভাই কাজ করছে, এই দেখো কাজ করছে, দেখেছো এই কাজটা করতে? এটা হলো চুড়িদারের কাজ। তা আমি যাব রেশনে গিয়েছি। এখন রেশনে আবার দেখো এক জায়গায় স্লিপ হয়নি, এমনিতে ওখান থেকে বলে দিচ্ছে, ওখানে মেপে আর মেসেজ এসে যাচ্ছে। ফোনে লিঙ্ক হয়েছিল, সেটার মেসেজ এসে যাচ্ছে। তা আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, এসে অনেকটা বেলা হয়ে গেছে আমার রান্না করতে আজকেরে। তা ওই রেশন তুলে এসে তোমাদের দুলাভাইয়ের একটু আবার হাতে গিট করে দিয়ে আমি এখন এগোতে। আর আকাশটা দেখেছো কত সুন্দর? হয়তো আমার ধোঁয়া ফোন বলে বুঝতে পারছো না। তা আমি চাই কিছু কথা বলি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি চাই সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই, এবং সবাই সবার পাশে থাকতে চাই। কেউ না ঝগড়া মারামারি অশান্তি, আমার একদম ভালো লাগে না। এই তো জীবন, কটা দিন, আজ আছি কাল নেই। আমার যে ব্যবহারটা সেটাই থেকে যাবে, আমি মানুষটা কেমন সেই কথাগুলো থেকে যাবে। আর খারাপ হলে কেউ কাঁদবে না, বলবে মরে গেছে, ঠিক হয়েছে, কি মনে মনে হয়তো বলবে, আবার বলবে যে মানুষটা প্রচুর জেইলে ছিল, মরে গেছে, এই কথাটা বলবে। কিন্তু যদি ভালো হই, গোটা পাড়ার মানুষ কাঁদবে, আর এক ফোঁটা চোখের পানি ফেলবে, অনেক দোয়া করবে আমার জন্য। আমি সেটাই চাই, সবাই আমার কথা, আমি যখন মারা যাব সবাই আমার কথা মনে করবে, না এই মানুষটা ছিল, এমন ছিল। কেউ না যেন বলতে পারে এই মানুষটা ছিল দুষ্টু ছিল। তাই এই তো দুনিয়া,
আর দেখো দেখতে দেখতে সবাই চলে গেল চোখের ওপর দিয়ে। সেই ছোট্ট থেকে দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম। একদিন বৃদ্ধও হয়ে যাব, একদিন দুনিয়া ছেড়ে চলেও যাব। সেই এখানে এসে আমার 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 করি, আমার বলতে কিছুই নেই, না ছেলেপুলে, না স্বামী, না সন্তান, মানে এই ভিটে বাড়ি, না কিছুই। সঙ্গে শুধু যাবে নিজের ইমানটা, নিজের ভালো কাজটা, আর কিছুই যাবে না। কেন মানুষ চকলখুরি করে, কেন মানুষ যে একে অন্যের কথায় থাকে, অন্যের ভালো দেখতে পারে না, এটাই আমি খালি চিন্তা করি। তা সবার মনে আল্লাহ হেদায়েত দান করুক। একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে পরিবর্তন করতে পারবে না। সব কিছু কিন্তু আল্লাহর ইচ্ছে হয়, খারাপ ভালো সবটাই। আল্লাহ যদিও একটা মানুষকে পরিবর্তন করে, সেই মানুষটা তবেই পরিবর্তন হবে, না হলে না। তাই এখানে ডাঁটা দিয়ে এই প্রথম ডাঁটা কিনছি, না হলে কিন্তু আমি ডাঁটা কিনি না। আমাদের দুটো গাছ আছে, সেই ছোট্ট থেকে সরু সরু থেকে খাওয়া হয়। তো একটা গাছ মারা গেছে, একটা গাছ কেটে দিয়েছি, একটা গাছ আছে। নদনা গাছ একটা মারা গেছে, মানে যেটা কলের ধারে ছিল ওটা পানি বসা হয়ে মারা গেছে। আর সেই পুকুর ধারেরটা আছে, আর এটা ওই কেটে দিয়েছে এই ধারেরটা। তা যাই পারে হোক, আমি অশান্তি বা ঝগড়া কারোর সঙ্গে করতে চাই না, তাই জন্য গাছটা কেটে দিয়েছি। কারণ কখন বাই চান্স কার ঘরে ঘুরে পড়বে, সেই জন্য। তা আজকের ডাঁটা মাছের তরকারিটা কিন্তু হেবি সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছিল ভাজা মাছই খেয়ে নেব, তার মানে মরমরে করে ভেজেছি তো। আর ওই কুমড়ো এনেছি, কুমড়ো দিয়ে মাংস দিয়ে করবো। আমি ভাবিকে বললাম, ভাবি কুমড়োটা ভালো হবে? ভাবি বলল, হ্যাঁ, চেন্নাইয়ের কুমড়ো খুব ভালো হবে। তো যাই পারে হোক, তোমাদের দুলাভাইকে রান্না করে খেয়ে দিয়েছি, দিতে বলল খুব ভালো হয়েছে। দেখো আমাদের দুজনের সংসার, আমার বা তোমাদের দুলাভাইয়ের বা আমাদের সন্তানদের সবার মিলেমিশে সংসার। সুখটা দুঃখটা সবটাই ভাগ করে নিতে চাই দুজন মিলে, ছেলেদের নিয়ে। সুখের সময়ও থাক, দুঃখের সময় থাক, সব সময় একসঙ্গে থাকি, এটাই চাই। আমি জানি না কার মনে কী বাস করতেছে, কিন্তু আমি চাই সবাই মিলেমিশে একসাথে থাকি। সুখের সময় যেমন স্বামী স্ত্রী হাত ছাড়ে না, তেমন দুঃখের সময় না ছাড়ুক। হয়তো স্বামী স্ত্রীর সংসার ক্ষেত্রে গিয়ে একটু আধটু ঝগড়া হবে, অশান্তি হবে। আর আমার অশান্তি ঝগড়া হলে আমি এসে ফটফট করে কেন বলবো, আবার ঠিক হয়ে যাবে। এটাই হলো আমার জীবন, আমার তো নিজের বলতে। দেখো যদি আমার ভাইদের শোনাই, সেখানটা একটা অশান্তি হবে তোমার দুলা ভাইয়ের সঙ্গে এসে। আর আমার মামাদের শোনালে তারাও এসে অশান্তি করবে। আমি চাই না ওইসব অশান্তি। আমি চাই হয়তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হলো, কিন্তু পাশের বাড়িটাও না যেন জানে। এইভাবে আমার জীবন, আমার জীবনটা এইভাবেই আমি বেশ আছি, ভালো আছি এবং সুখে আছি। এইভাবে থাকতে চাই। তোমরা আমাদের জন্য দোয়া করো, আর আমার পরিবারের জন্য দোয়া করো। কুমড়ো দিয়ে মাংস দিয়ে ঘাঁটতে ঘাঁটতে, মানে কষতে কষতে কুমড়োটা মাংসটা মানে সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটা একদম সিদ্ধ হয়ে গেছে। তাই এবার আমার দুপুর হয়ে গেছে, আমি রান্না চাপা দিয়ে, মানে ঝাঁট দিয়ে এবার ভাত খেতে বসে গেছি। তা যদি বেঁচে থাকি আবারও কাল দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।